সালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসলাম সেটা হলো যে বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ান রেলগুলো যাবে। এই প্রসঙ্গে আমরা অনেকে না জানার কারণে বা জানার পরেও গোঁড়ামি করে অনেক ধরনের কথা বলতেছি। আসলে আমাদের এগুলো জানা দরকার। দেখেন, আমি এই রেলের সূত্রপাতটা অনেক আগে বাংলাদেশ অঞ্চলে ইন্ডিয়ান রেল যেত। তো আমি ওইগুলো নিয়ে কথা বলতে চাই না। আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে এটা আমাদের জন্য কতটা উপকারী হবে বা ক্ষতি হবে সেটা সরকার বুঝবে, দেশের মানুষ বুঝবে। কিন্তু আমি আমার জানা যে তথ্যগুলো আছে সেগুলো আপনাকে জানাই দিই। 2020 সালে সর্বপ্রথম ইন্ডিয়া বাংলাদেশকে 10টা ট্রেন দেয়। এই 10টা ট্রেনগুলো কী কী ট্রেন ছিল? ট্রেন না তো, ট্রেনের ইঞ্জিন দেয়। তো এই ইঞ্জিনগুলো কেন দিছিল এটা কিন্তু আমরা অনেকেই জানি না, বা কেন দিছে। আবার পরবর্তীতে দেখছি আরও 20টা দিছে, মোট 30টা ট্রেনের ইঞ্জিন দিছে। তো অনেকে ধারণা যে এই 30টা ট্রেন থেকেই এখন মানে ওটা দেওয়ার পর থেকে বাংলাদেশের মন জয় করে নেয় নাকি এরকম। আসলে এই ধরনের কিছুই না। আসলে বিষয়টা এই ধরনের না, বা এরকম কোনো কন্ডিশন না। কন্ডিশনটা আসলে কোথায় বা কী হচ্ছে সেটা নিয়ে একটু আমরা আলোচনা বলি। তো এখানে দুটো স্টেপ। সেটা হচ্ছে যে যদি ইন্ডিয়া, তো হয়তো আমরা অনেকেই জানি না, বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ান ট্রেন আরও 10 বছর আগে থেকে চলাচল করে। কিন্তু সেক্ষেত্রে কি হতো, যে দর্শনা বর্ডার আছে এই পর্যন্ত ইন্ডিয়ান ইন্ডিয়ান ট্রেনের মাথা নিয়ে যায় ওই দর্শনা পর্যন্ত, দেওয়ার পর বাংলাদেশের ট্রেন সংযোগ করে সেটা যাইতো ওই দর্শনা থেকে ওই আগরতলা পর্যন্ত। যাওয়ার পর ওখান থেকে আবার ইন্ডিয়ান ট্রেন ট্রান্সফার করতো। তো এই প্রসিডিওরে করা হতো আগে ট্রান্সফার, কিন্তু এখন কি বলা হচ্ছে না, সরাসরি যাবে। তো এতে বাংলাদেশের লাভ কি? বাংলাদেশের লাভ হচ্ছে প্রতি টন প্রতি কিছু টাকা পাওয়া যায়। সেই টাকা কত টাকা সেটা আমরা জানি না। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে কি, এরকম আরও ধরেন যে ওই বর্ডার গেজগুলো হয়তো আরও উন্নত করে দেবে, এই ধরনের কোনো ইয়ে থাকতে পারে। কিন্তু এখানে মেন ফ্যাক্টর কিন্তু এটা না, যে ভবিষ্যতে নিরাপত্তার যে ইস্যু, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। এই উপকার তো সবাই উপকার তলায় যাক আর যেটাই হোক সেটা কথা না, যে কি হতে পারে। তো এখানে আপনি যদি আমাদের কথা না, যেগুলো হচ্ছে বড় বড় মানুষ, অনেক বড় গবেষক, তাদের গবেষণা মতে যা হতে পারে ভবিষ্যতে, ধরেন বাংলাদেশ মানুষ বা ইন্ডিয়ান মানুষ কোনো কারণ নিয়ে একটা উত্তেজনার সৃষ্টি হলো, সেই উত্তেজনার থেকে কী হতে পারে, ইন্ডিয়ান ট্রেনের উপর হামলা করে দিল। বাংলাদেশের কোনো মানুষ ইন্ডিয়ান ট্রেনের উপর হামলা করে দিল, তখন কি করবে? তখন দেখা যাচ্ছে বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান সেনা ঘাঁটি তৈরি করতেছে। সেনা ঘাঁটি তৈরি করতেও পারে, আবার ধরেন যে ইয়েও করতে পারে, তাদের সেনা মোতায়েন করলো। এই যে কন্ডিশন, বা অথবা বাংলাদেশের অভ্যন্তরীণের কোনো তথ্য বাহিরে দিল, তো এই ধরনের বিষয়গুলো সংকটপূর্ণ হতে পারে। এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা।